আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেই বিষয়টি হচ্ছে যে লোগো ডিজাইন, কীভাবে আমরা একটি লোগো ডিজাইন তৈরি করতে পারি, আর সেটা শুধুমাত্র গ্রিড দ্বারা, এবং কি পলিগন, আপনি চাইলে ইলিপস অথবা আলাদা কোনো শেপ দিয়েও আপনি এটা করতে পারবেন। তো এই ধরনের লোগোগুলো এখন ম্যাক্সিমাম টাইম দেখা যায় এবং কি এগুলো প্রচুর এখন চলতেছে। হ্যাঁ, তো আপনারা চাইলে এই ট্রেন্ডটা ব্যবহার করে আপনারা অনেক কিছুই করতে পারবেন। তো যাই হোক, অনেক টাকা ইনকাম করার চিন্তা ভাবনা ছেড়ে দেন এখন। তো আপনারা আগে আপনাদের নিজের স্কিলটাকে একটু বাড়িয়ে নেন। তো যাই হোক, আমরা চলুন শুরু করি। আর আপনারা যারা আমার নতুন চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো আমরা এখান থেকে নতুন একটা পেজ নিব। এখান থেকে নিউ ক্লিক করলাম, অ্যান্ড এখান থেকে আমি যে কোনো একটা পেজ নিতে পারি। হ্যাঁ, সো আমি এখান থেকে ক্রিয়েট করি। আপনার একটা পেজ নিয়ে নেবেন। অবশ্যই পেজ সেটআপ তো আপনি অবশ্যই জানেন, না জানলে অবশ্যই আপনি লোগো ডিজাইনের ভিডিও দেখতে আসেন নাই। তো চলুন আমরা এখান থেকে প্রথমে একটা পলিজন দিয়ে একটা লোগো ডিজাইন তৈরি করা দেখি। এবং আমরা এখানে অনেক কনসেপ্ট, আমরা 3 থেকে 4টা কনসেপ্ট দেখাবো। 3 থেকে 4টা কনসেপ্ট আপনারা ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন। আপনারা এখান থেকে যে কনসেপ্টগুলো এখন দেখবেন, এই কনসেপ্টগুলো কিন্তু একদমই নিউ কনসেপ্ট। আপনারা এখান থেকে দেখেন আমরা কিভাবে এই কাজগুলো করব এবং কিভাবে করতে হয়, সম্পূর্ণ বিষয়টা কিন্তু আপনি এখান থেকে একটা ভিডিওর মাধ্যমেই শিখে যাবেন। এখন দেখেন আমরা এখান থেকে অনেক ধরনের শেপ দেখতে পাই। আমরা এখানে কি কি দেখবো, আসলে কি কি দেখাবো ভিডিওর মাধ্যমে। আমরা এখান থেকে ইএসডি কিভাবে তৈরি করতে হয়, ডিএইচএ কিভাবে তৈরি করতে হয়, ডিওএ কিভাবে তৈরি করতে হয়, ইএসএম কিভাবে তৈরি করতে হয়, এরকম অনেক ধরনের কনসেপ্ট আছে। পিএস কিভাবে তৈরি করতে হয়। তো এই ধরনের কনসেপ্টগুলো আপনারা এখান থেকে সহজেই শিখে যাবেন। তো আমরা যদি প্রথমে এখান থেকে দেখি যে আপনি এই শেপগুলো কিভাবে নেবেন, তো আমরা প্রথমে যদি ইএসএম লিখি অথবা ইএসডি লিখি, এরকম কিছু লিখি, তাহলে আমরা লিখতে পারি। তো আমরা এখানে দেখি একটু হার্ড দেখে আপনাদের বললাম যে একটু হার্ড থেকে আমরা দেখাই যে আমরা এগুলো আসলে কিভাবে করতে হয়। তো আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেব। আমি টেক্সটটা কত মোটা করতে চাচ্ছি, অ্যাকচুয়ালি আপনি টেক্সটটা কত মোটা করবেন সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে। তো আপনি এখান থেকে একটা টেক্সটের আমি চাচ্ছি এত মোটা হবে। এটা একটা স্টক রয়েছে, স্টকটা আমি নান করে দিলাম। এখন আমাদের এটা কাজ হচ্ছে, আমি এখান থেকে এটার কালারটা একটু চেঞ্জ করে নিই যাতে আমি বুঝতে পারি। হ্যাঁ, তো আমরা এখান থেকে এটা নিলাম, অ্যান্ড আমি চাচ্ছি যে এখান থেকে যেহেতু এস তৈরি করব, আমি এখান থেকে আরেকটা শেপ টানতে নিলাম। এর কতটুকু স্পেস আপনি রাখবেন সেটা কিন্তু আপনার নিজের উপর ডিপেন্ড করছে যে আপনি কতটুকু এটার স্পেসটা রাখতে চাচ্ছেন। তো আমি এখান থেকে একটা নিলাম, আর এইখানে আমাদের এখানে কিন্তু মাঝখানে আরেকটা স্পেস, মানে একটা ফাঁকা জায়গা থাকবে। এতটুকু করে আমরা ফাঁকা জায়গা রাখবো, যাতে আমরা পরবর্তীতে এটা লেখার পরে আমরা এটা যাতে কেটে দিতে পারি। ওকে, তো আমাদের এখান থেকে যেহেতু লিখতে যাচ্ছি ইএসডি, তো আমি এখান থেকে ডিটা এইভাবে লিখলাম। অ্যান্ড উপরে আমি একটা শেপ নিব। এই শেপটাই আমি কপি করে নিলাম। আমি এখান থেকে এটাকে রোটেট করে দিলাম। ওকে, আমি এই কর্নারে ধরি, এই কর্নারে আমি একটা রোটেট টুল এখান থেকে সিলেক্ট করে নিব। দেন এখান থেকে আমি এটাকে অ্যাঙ্গেল করতে যাচ্ছি। ওকে, তাহলে আমার এটা হয়ে গেছে। আমরা এখান থেকে নিচে এটাকে আমরা একটা ঘুরিয়ে নিই, জাস্ট এখান থেকে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, দেন এখান থেকে হরিজন্টাল, দেন এখান থেকে কপি, দেন আমি এখানে নিচে গেলাম, আমি নিচে নিয়ে এখান থেকে বসিয়ে দিলাম এটাকে। তার মানে আমার এখান থেকে ডির একটা শেপ তৈরি হয়ে গেছে অলরেডি। তো আমরা এখান থেকে ডির শেপটা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে ডির শেপের জন্য আমরা এখান থেকে আরেকটা কপি করতে পারি, তো আমরা চাইলে স্পেসটাকে একটু কমিয়ে দিতে পারি, অথবা আমরা এখান থেকে ইর জন্য যতটুকু জায়গা রেখেছি আমরা এখানে চাইলে একটু চাপিয়ে দিতে পারি। আমরা এটাকে একটু চাপিয়ে দিতে পারি, যেটা এসের জন্য জায়গাটা রেখেছি। এখন আমি চাইলে এখান থেকে এখান থেকে একটা জায়গা আমি বের করে নিলাম। তার মানে আমরা এখান থেকে মাঝখানের পয়েন্টটাকে একটু কালার চেঞ্জ করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখন এখান থেকে কি হবে। এখন যেহেতু তৈরি করতে চাচ্ছি আমি, তো আমাকে এখান থেকে তৈরি করতে হলে আমাকে এখানে এই দুটাকে আমি আরেকটা কপি করতে হবে। আমি এখান থেকে দুইটাকে ট্রান্সফর্ম অ্যান্ড রিফ্লেক্ট, দেন এখান থেকে আমি ভার্টিক্যালি কপি, যেন আমি এটাকে এই সাইডে বসাবো। ওকে, তার মানে আমার এই সাইডে বসে গেছে। আমাকে একটু বাইরে নিয়ে আসতে হবে, মানে একটু জাস্ট। ওকে, এখন এখানে এটার স্টকটা রয়েছে, স্টকটাকে আমি নান করে দিইনি, আমি স্টকটাকে একটু নান করে দিলাম। এখন দেখেন এখন ঠিক আছে। তো আমি চাইলে যেটাকে একটু উপরে উঠিয়ে নিতে পারি, জাস্ট সামথিং। ওকে, তার মানে আমার দুই সাইডটা হয়ে গেছে। আমার এখন প্রয়োজন হচ্ছে মাঝখানে একটা, তাই না? তো মাঝখানেটা আপনি এখান থেকে একদম স্ট্রেট, যেটাকে বলে স্ট্রেট, আপনি একদম স্ট্রেট নিতে পারেন একটা। এখানে একটা কপি করে নিলাম, ছোট করে নিই একটু, যাতে বুঝতে সুবিধা হয় আমার। ওকে, এখন আমি এটাকে কাটাকাটি করব। আমি এখান থেকে সবগুলোকে ধরি, ধরার পর আমি একটা কপি করে রাখি, যদি আমার এখানে কোনো সমস্যা হয় তাহলে যাতে আমি পরবর্তীতে এটাকে সলভ করে নিতে পারি।
আর আমি এখন এখান থেকে এগুলাকে জাস্ট এই যে বাইরে যেগুলো আছে বাইরেগুলোকে আমি মাইনাস করে দিব আগে, পরে ভিতরেগুলো কাজ করব। আগে আমি বাইরেরটা মাইনাস করে দিই। ওকে, বাইরেরগুলোকে মাইনাস করে দিবেন। আপনার শিপ বিল্ডার টুল দিয়ে এটাও সহজেই করতে পারবেন। আপনারা যদি একটা কনসেপ্ট ভালো করে বুঝেন তাহলে কিন্তু সবগুলো কনসেপ্টই আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখান থেকে এর জন্য যেহেতু যে এখানে ফাঁকা জায়গাটা রেখেছি, আমি এখানে ফাঁকা জায়গাটাকে কেটে দিলাম। এবং আমার এখান থেকে এস হবে, যেহেতু এস ও আপনি যেটাই চান আপনি এখানে করতে পারবেন, নো প্রবলেম। আমি এখান থেকে এটাকে যদি এস তৈরি করতে চাই তাহলে আমাকে মাঝখানে কিন্তু আরেকটা পয়েন্ট নিতে হবে। তো আমি পয়েন্টটা একটু পরে নিই, আমি আগে এখান থেকে এটাকে কেটে দিই। ওকে, তার মানে আমার এখান থেকে মোটামুটি আমার এখানে একটা শেপ তৈরি হয়ে গেছে অলরেডি। আমি হোয়াইট স্পেসটা কেটে দিলাম। এখন মাঝখানে আমি এখানে একটা এস তৈরি করতে যাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে, আমি এখান থেকে জাস্ট এই শেপটা এখান থেকে আপনি কপি করে নিতে পারেন। এখান থেকে যেহেতু এখানে রয়েছে, অলরেডি রয়েছে, আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম। ওকে, দেন আমি এখান থেকে একটু বড় করে দিই এটাকে। ওকে, আমি এটাকে আরেকটা কাজ করতে হবে। আমি এখান থেকে নিচে একটা নিব, উপরে একটা নিব, ঠিক আছে। যেহেতু এস তৈরি করবো আমি, মাঝখানে কালারটাকে চেঞ্জ করে দিই যাতে আমি বুঝতে পারি। এখন আমার কাজ হচ্ছে উপরে একটা কেটে দেবো, এই সাইডে একটা কেটে দেবো, তাহলে আমার এটা এস হয়ে যাবে। দেখেন, আমরা এই দুটাকে ধরি, এটাও দরকার নাই, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এটা এস হয়ে গেছে। এখন দেখেন আমরা এটাগুলোকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিব। সরি, আমার এটা ডিলিট করতে হবে না, এটা ডিলিট করতে হবে, এটা ডিলিট করতে হবে। আর এই যে এখানে একটা পয়েন্ট রয়েছে বাড়তি, তো আমরা এটাকেও কেটে দিব। তার মানে আমাদের কাজটা হয়ে গেছে। তার মানে আমার এই যে এখানে বাড়তি একটা রয়েছে, এই পয়েন্টটাকে কেটে দিব। তাহলে দেখেন আমার কিন্তু সম্পূর্ণ কাজটা কিন্তু রেডি। হ্যাঁ, তো আমি এই কালারগুলোকে একটা কালারে কনভার্ট করি আগে। এখান থেকে আমি একটা কালার নিলাম, এই কালারটাকে আমি ম্যাজিক টুলটাকে ধরে দেন আমি এই কালারটাকে জাস্ট সরিয়ে নিব। আচ্ছা 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 আচ্ছা, সরি, এগুলোকে আমি লক করে দিয়ে নিই আগে। Ctrl+2 দিয়ে লক করে দিলাম, অথবা আপনি যদি লক না করেন তাহলে Ctrl+3 দিয়ে হাইড করে দিবেন। এখন আপনি এটাকে ধরেন, এটাকে আপনি সরিয়ে নেন। এখন এই যে নিচে যেটা আছে এটাকে কেটে দেন। এখন আপনি এটাকে যে কালার দিতে চাচ্ছেন সে কালার দিতে পারেন। আর যদি মনে হয় যে না, আমি এখান থেকে একটা এক্সট্রা এখানে একটা শেপ নিলে মনে হয় ইর শেপটা আরেকটু ভালো লাগতো, এখানে একটা শেপ নিলে মনে হয় ইর শেপটা আরেকটু ভালো লাগতো, এই বিষয়গুলো সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি কী ধরনের শেপ দেখতে চাচ্ছেন বা কী ধরনের শেপ দিলে আপনার ডিজাইনটা আরেকটু ভালো লাগবে। এটা মূলত আপনি যখন কাজ করবেন তখন নিজেই এটা করে নিতে পারবেন। দেখেন আমি এটাকে জাস্ট ঘুরিয়ে দিই, ডান ক্লিক করি, রিফ্লেক্ট, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, দেন এখান থেকে ভার্টিক্যাল। ওকে, এখন আমি এটাকে জাস্ট নিচের দিকে মিলিয়ে দিব। ওকে, দেন আমার কাজ শেষ। এখন দেখেন ইএস এখান থেকে কিন্তু হয়ে গেছে। এখন আমার এইখানে কিন্তু এটা মনে হচ্ছে যে এটা আমার সাথে, এটার সাথে আসলে সেন্টার পয়েন্টে নেই, আমি এখানে সেন্টার পয়েন্ট করে নিই। ওকে, এখন কিন্তু সেন্টার পয়েন্ট আছে, তাহলে আমার এখানে এটাও কিন্তু উঠবে, এটার সাথে অ্যালাইন করে দিই। ওকে, এটাকে অ্যালাইন করে দিলাম। এখন দেখেন আমার এখানে কিন্তু এখন শেপগুলো আবার এই যেগুলো কাটতে হবে আমাকে। এই সাইডে নিলাম একটা, এই সাইডে একটা নিলাম। এখন আমি এটা একটু উপর উঠে দিই। ওকে, তার মানে আমি এটা ডিলিট করে দিই। এখন আমি এটা ধরি। ওকে, এখন আমি এটাকে ডিলিট করে দিই। আমার এই সাইডে যে এটাকে একটু উপরে উঠবে, এটাকে আমি উপরে উঠিয়ে দেব। ওকে, তাহলে আমার এটা কাজটা হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করতে পারি, এটাকে আমি সবগুলো প্লাস করে দিলাম, আনগ্রুপ করে নিলাম। এখন আমি চাইলে মাঝখানের কালারগুলোকে করতে পারি, যেমন এখানে একটা কালার দিলাম। কালারগুলোকে একটু লাইট রাখি যাতে আমি, যেহেতু আমি এখানে ইয়ের ভিতরে ব্যবহার করব, তো আমাকে এখান থেকে একটু লাইট এভাবে রাখলেই ভালো দেখা যাবে। তো আমরা এখানে কিন্তু ইএস আর ডি যেটা, আমরা সেই লোগোটা কিন্তু তৈরি করে ফেলেছি, অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমরা চাইলে ওই যেটা আমরা হাইড করলাম এটা দিয়ে আমরা ইএসডি তৈরি করতে পারি, ঠিক আছে। সরি, ইও ডি তৈরি করতে পারি কিন্তু এখান থেকেই। আবার এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে এই একটা শেপ দ্বারা আমরা কত কিছু তৈরি করতে পারি একটার মাধ্যমে। জাস্ট আমি এটা এখানে নিলাম, এটাকে Alt+3 দিয়ে Ctrl+3 দিয়ে হাইড করে দিলাম। এখন আমরা এখান থেকে আবার কাটবো, আমি এখান থেকে কাটি। আমি এখান থেকে বাইরের অংশটাকে জাস্ট কেটে দিচ্ছি, আপনারা দেখেন, জাস্ট বাইরের অংশটাকে কেটে দিব। শিপ বিল্ডার টুল ধরবেন, অল্টার ধরে এটাকে কেটে দিবেন, ঠিক আছে। এটা আপনারা অলরেডি জানেন হয়তো, বা টুলসের ব্যবহার যারা জানেন না, অবশ্যই আমার ভিডিও রয়েছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন, অথবা আপনি চাইলে নিজে অথবা আপনার কোনো ইনস্ট্রাক্টর যদি থাকে তাহলে তাদের কাছ থেকে শিখে নেবেন এই টুলসের বিষয়গুলো।
এবং এই টুলসের বিষয়গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়, তো আপনাদের এই বিষয়টা মিস করা যাবে না। তো এখানে দেখেন আমার এটা কিন্তু ইওডি হয়ে গেছে, অ্যান্ড আমার এটা মনে হচ্ছে যেটা অনেকটা স্পেস এরকম কিছু মনে হচ্ছে। আমি এখান থেকে যেটা আছে এটাকে একটা কপি করে নিলাম, এটাকে একটু বড় করে নিই। ওকে, আমি চাইলে এটাকে বসাইতে পারি এখানে, ঠিক আছে। আমি চাইলে এটাকে এইভাবে বসাই দিতে পারি। ওকে, দেন আমার এখান থেকে এই যেটা কিন্তু সেন্টার পয়েন্ট ছিল না, এর আগেও সেন্টার পয়েন্ট ছিল না, আপনারা জানেন। এটা কিন্তু সেন্টার পয়েন্ট করতে হবে। দেন আমি এটাকে একটু উপরে দিই, উঠিয়ে একটু নিচে আমি দিই। ওকে, দেন এখন কিন্তু এটা সুন্দর লাগবে। দেন আমি সবগুলোকে ধরি, একটা কালার কনভার্ট করি, দেন এখান থেকে প্লাস করি, অ্যান্ড আমার এটা ইওডি হয়ে গেছে। অ্যান্ড আমি এটাকে এখানে রাখি, সবগুলোর কালার পরিবর্তন করব, একটু সময় লাগবে জাস্ট আমি একটু কালারটা পরিবর্তন করতে। দেন আমি নেক্সটে যাই, নেক্সট হচ্ছে কন্ট্রোল-3। দেন আমি এইখান থেকে আমি তৈরি করব কি, আরও কিছু বিষয় তৈরি করব, যেমন এখান থেকে আমি তৈরি করতে পারি AHD এরকম কিছু তৈরি করতে পারি। তো এই একটা থেকে আমি একটা কপি করে নিলাম, কন্ট্রোল-3, দেন আমি এটা হাইড করে দিলাম। এখন দেখেন এখান থেকে আমি এখন তৈরি করব AOD, ঠিক আছে। দেন এখান থেকে আমি জাস্ট এটাকে এগুলো কাটি, এগুলোকে দেখেন কাটে দিলাম। এই বিষয়গুলো কিন্তু আপনাদের প্র্যাকটিসে রাখতে হবে, নাহলে কিন্তু আপনারা অবশ্যই এটা করতে পারবেন না। অবশ্যই আপনাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু এখন কোনো বিকল্প কোনো রাস্তা নেই আপনাদের। যেহেতু আপনারা নতুন বা যারা আসছেন, যারা যদি নতুন হয়ে থাকেন, তাহলে আপনাদের এটার বিকল্প কোনো কিছু নাই। অবশ্যই আপনাকে প্র্যাকটিসে থাকতে হবে, প্র্যাকটিস করে আপনাকে, প্র্যাকটিসে না থাকলে কিন্তু প্র্যাকটিস করে আপনাকে শিখতে হবে, ঠিক আছে। তো অবশ্যই আপনি প্র্যাকটিসটা করে নেবেন, তাহলে আমি আশা করি যে আপনার এই সমস্যাগুলো আর হবে না, এবং কি আপনি আপনার নিজের কনসেপ্টগুলো খুঁজে পাবেন। আপনি এখন হয়তো কনসেপ্ট খুঁজে পাচ্ছেন না, তবে আপনি যখন এই কাজগুলো করবেন, প্র্যাকটিসগুলো করবেন, তখন আপনি নিজের কনসেপ্টগুলো খুঁজে পাবেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখান থেকে প্র্যাকটিসে রাখতে হবে। তো আমি এখানে এটা কেটে দিলাম, এখান থেকে আমি এটাই কেটে দিলাম, এই যে এখানে একটা বাড়তি স্পেস আছে, এটা কেটে দিলাম। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমার এখানে কিন্তু একটা স্পেস কেটে গেছে। আচ্ছা, আমি এখানে যদি তৈরি করতে যাই, তাহলে আমাকে দেখেন আমি এখান থেকে তৈরি করছি, তৈরি করবো যেহেতু, তো এটা ঠিক ছিল। এখন আমি এটাকে এইভাবে কেটে দিলাম, এখানে এটাকে এইভাবে কেটে দিলাম। দেখেন এখান থেকে আমাদের যেটা হলো, এখানে কিন্তু আমাদের এখানে এইভাবে বোঝা যাচ্ছে না। আমরা যদি এটাকে উল্টে দিতাম তাহলে হয়তো এটা ভালো দেখা যেত। আচ্ছা, আমরা এটাকে ওইভাবে না করি, এইভাবে থাক। আমরা এখান থেকে ধরেন যে এটাকে একটা দিয়ে দিলাম, শেপ নিয়ে নিলাম আমরা এখান থেকে। ওকে, তাহলে দেখেন আমার এটা কিন্তু শেপটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এবং কেমন এটা হ্যাঁ পারফেক্ট আছে। তো আমি এটা কালারটা চেঞ্জ করি আগে। ওকে, প্লাস করে দিলাম। এখন দেখেন আমার এখান থেকে শেপটা কিন্তু AOD হয়ে গেছে, তাই না। তো আমি এখানে কালারটা একটু চেঞ্জ করে নিই। আমরা এখান থেকে একটা কনসেপ্ট দিয়ে অনেক কিছু কনসেপ্ট তৈরি করতে পারি। আমরা জাস্ট এই বিষয়গুলোরই আপনাদের সাথে আলোচনা করছি, এবং আপনারা যদি বুঝতে পারেন তাহলে অনেক ভালো হবে, আর যদি বুঝতে না পারেন তাহলে আপনাদের জন্য মানে পুরো সময়টা লস। তো আমরা এখন এটাকে ধরি, এখন আমরা তৈরি করব হচ্ছে আচ্ছা, প্রথমে আমরা ইটা তৈরি করে নেই, ইটা তৈরি করে শেষ আমাদের। এখন তৈরি করব হচ্ছে ওকে, এখন আমাদের এখান থেকে ইটা তৈরি করা শেষ, এই হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে এখান থেকে যেটাকে কেটে দেই, আমরা এখান থেকে ডি তৈরি করলাম, ডি তৈরি করব না, AOE তৈরি করব। হ্যাঁ, তো আমরা এখান থেকে ও হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে তৈরি করতে হবে। তার মানে তৈরি করতে গেলে আমাকে এই শেপটা কপি করে নিতে হবে। দেন এখান থেকে আমি এই শেপটাকে বসাই দিলাম। এখন আমি এই যেখানে যেটা আছে এটা ডিলিট করে দিই। ডিলিট করার আগে আপনি এখান থেকে সুন্দর করে যেটাকে মাইনাস করে দিতে পারেন, শেষ। এখন দেখেন আমরা এটাকে ধরি, এটাকে প্লাস করে দেই, সবগুলো একটা কালার দেই, এখন প্লাস করলে ভালো হবে। এখন দেখেন আমরা এটাকে বসাইলাম এখানে। ওকে, এখন দেখেন আমরা এখান থেকে একটা শেপ দিয়ে কিন্তু অনেক ধরনের কনসেপ্ট তৈরি করতে পারছি, এবং কি এটা যতদূর সম্ভব আপনাদের হবে ততদূর আপনারা এখান থেকে কনসেপ্টগুলো করার ট্রাই করবেন, ঠিক আছে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা জাস্ট এখানে ভিডিওগুলো দেখলেন আর চলে গেলেন, তাহলে কোনো লাভ হবে না।
আপনি যে সময়টা এখানে ইনভেস্ট করতেছেন সব সময়টা আপনার লস হয়ে যাবে। তো এখান থেকে দেখেন আমরা যদি এখন দেখি যে সি, তারপর হচ্ছে মানে আমি এখানে দেখাই যতটুকু সম্ভব হয়, আমি এখানে এটাকে কেটে দিই। এখন আমি এখান থেকে সি তৈরি করতে যাচ্ছি। রাইট নাও আই উইল ক্রিয়েট এ সি লেটার, ওকে। দেন এখান থেকে আমি এটাকে মাইনাস করলাম, এটাকে মাইনাস করলাম। এখান থেকে আমার সিটা হয়ে গেছে। আমরা এখান থেকে এটাকে সিটা তৈরি করে ফেললাম। এখন যদি আপনি চান এখান থেকে সি ডি তৈরি করবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে সম্পূর্ণভাবে করতে পারছেন। যেমন আমি এখান থেকে কাটতেছি, এটা কাটলে আমার এখান থেকে সি হয়ে যাচ্ছে। এখন আপনি যদি চান যে এখান থেকে ডি তৈরি করেছেন, আপনি এখান থেকে এ তৈরি করবেন, তাহলে কিন্তু আপনি করতে পারবেন। অ্যাকচুয়ালি আপনি এখান থেকে যেভাবে চাচ্ছেন, আপনার যেরকম মনে হচ্ছে যে আপনি যেভাবে করলে আপনার ভালো লাগবে, আপনি কিন্তু এখানে সেইভাবে সাজাতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন আমি এখান থেকে এটাকে কিন্তু তৈরি করা শেষ। আমি এখান থেকে ডি তৈরি করে ফেললাম। দেন আমি এইখান থেকে আমি এটাকে নিয়ে যাই, এটাকে আমি রাখলাম। আপনারা এই কালারগুলো চেঞ্জ করতে পারবেন, কালারগুলো নিয়ে সমস্যা নেই, কিন্তু কনসেপ্টগুলো আপনাদের অনেক সমস্যা রয়েছে। কনসেপ্টগুলো খুঁজে পান না, কনসেপ্ট খুঁজে পাইলেও আপনি কাজ করতে পারছেন না, এই ধরনের প্রবলেম হয়ে রয়েছে। তবে এখান থেকে আপনাদের এইভাবে বিভিন্ন ধরনের কনসেপ্ট আপনার নিজেকে শিখতে হবে, বা নিজে নিজে আপনি এই কনসেপ্টগুলো দেখেন, তাহলে আশা করি আপনাদের এইখানে এই ধরনের প্রবলেমগুলো আর কখনোই হবে না। আমি এটা কথা দিতে পারি, বা আমি আপনাদের একদমই বলে দিতে পারি যে আপনাদের কখনোই এই সমস্যাটা হবে না। এখন দেখেন আমরা যদি এখান থেকে এম তৈরি করতে চাই, তাহলে কি করব? এম তৈরি করতে গেলে কিন্তু আপনাকে একটু সমস্যা পড়তে হতে পারে এখানে। এখন আমরা যদি এটাকে দিই এম তৈরি করি, তাহলে আমাকে এখান থেকে মাইনাস করতে হচ্ছে এটাকে। জাস্ট আমরা এখান থেকে জাস্ট আজকে একটা কনসেপ্ট দেখালাম। আপনাদের যদি রেসপন্স পাই, তাহলে আপনাদের মানে কীভাবে এটা করতে হবে বা কীরকম করলে আপনাদের তাড়াতাড়ি হবে, এই বিষয়টা আমি আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে এগুলো শেষ করতে থাকবো, এবং কি যতদূর সম্ভব হয় দেখাবো, ঠিক আছে? তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর আপনারা জাস্ট লাস্ট পর্যন্ত যারা যারা ভিডিওগুলো দেখেন আমার, তো তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। তো এখানে দেখেন আমরা এখান থেকে এম তৈরি করবো, যেহেতু এখান থেকে আমরা কী বলছিলাম এম তৈরি করব। তো এটা কিন্তু একটু জটিল মনে হচ্ছে আপনাদের, হতে পারে নতুন অবস্থায়, এটা সবারই হয় এটা, এবং কি আমারও হয়েছে প্রথম অবস্থায়। তো আমি এখানে দেখেন এখান থেকে জাস্ট আমি এখানে একটা কনসেপ্ট এইভাবে তৈরি করতে চাচ্ছি যে এটা এইভাবে হবে যে এখান থেকে এটা ঠিকই আছে, এখান থেকে আমি মাঝখানে একটা পয়েন্ট নিলাম জাস্ট। এটার সাথে কিন্তু এটা মিলতেছে না, মানে এটা একটু স্পেসটা কম হলো, তবে এটাই মানে আমি জাস্ট এখান থেকে বোঝাতে চাচ্ছি যে এখান থেকে এটা একটা এম রয়েছে, এটা একটা এম হতে পারে, এরকম কিছু বুঝিয়ে দিলাম আমি এখান থেকে এই কনসেপ্টটা দিয়ে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? তবে এটার পয়েন্টে যে চিকন রয়েছে বা মোটা রয়েছে, এটা নিয়ে আপনারা হয়তো বা মানে আপনাদের হয়তো বা ভালো নাও লাগতে পারে। তবে সেক্ষেত্রে আপনাকে এখান থেকে স্পেসটাকে আগে কমে আসতে হবে, যেগুলোর স্পেসটাকে আপনাকে আগে কমে আসতে হবে, তাহলে আপনি পরবর্তীতে এই সমস্যাটা আর আপনার হবে না। মানে মাঝখানে আপনার চিকন মোটা করে দিতে হবে না, সবগুলো আপনি সমানভাবেই দিতে পারবেন। আমি দুটো উপায় বলে দিলাম আপনাদের, এখন আপনাদের ইচ্ছা বা আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে। তো আমাদের এই 6টা কনসেপ্ট আপনারা আগামী ক্লাসে বা আগামী যে থাকবে তখন আপনারা এখান থেকে এই 2 দিনে প্র্যাকটিস করে আপনারা নিজে নিজে দেখবেন যে আসলে আপনারা পারছেন কিনা। যদি আপনাদের সমস্যা হয়, অবশ্যই আপনি ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে আসতে পারেন। আসার পরে আমি আপনাকে অবশ্যই প্রয়োজন হলে আমি আপনাকে মিটে নিয়ে এসে আমি আপনাকে দেখিয়ে দিব। এটা আপনাদের সাথে কথা দেওয়া রইল যে আপনাদের যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো আমি আপনাদের যতটুকু সম্ভব হয় সাহায্য করব এবং কি সহযোগিতা করব। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আপনি যদি আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন, এবং কি এটা আসলে আমার একটা চাওয়া আসলে যে আপনি ভিডিওটা দেখেছেন কিনা, আমি এটা দেখতে চাই। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।